কর্মব্যস্ততার মাঝেও লেখালেখি করে সাড়া ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী রবিউল আলম মুকুল। তার লেখায় ফুটে উঠেছে সামাজিক বৈষম্য এবং নানা অসঙ্গতি। দেশ ও জনগণ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন লেখার মাধ্যমে। এবারে বইমেলায় প্রকাশের জন্য অনুরাগ নামের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি জহির আহনার রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। জীবিকার তাগিদে ১৯৯৯ সালে সৌদি আরব পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের বাসিন্দা রবিউল আলম মুকুল। দাম্মাম প্রদেশের একটি 5 স্টার হোটেলে ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কিন্তু প্রবাস জীবনের নিঃসঙ্গতা আর সমাজের নানা অসঙ্গতি সবসময় পীড়া দিত তাকে। কাজের ফাঁকে ফাঁকে শুরু করেন লেখালেখি। ২০১৮ সালে তার রচিত হে রব আমি ক্ষমা প্রার্থী কাব্যগ্রন্থটি দেশ বিদেশে সাড়া ফেলে। আমি হতে পারিনি তোমার মতো। এ পর্যন্ত 4টি কাব্যগ্রন্থ ও একটি প্রবন্ধ রচনা করেছেন প্রবাসী এই লেখক। প্রেম বিরহ নিয়ে তার লেখা কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে 21শে বইমেলায়। সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়েই মানুষের অন্তরে বেঁচে থাকতে চান লেখক রবিউল আলম মুকুল। প্রবাস মানেই কর্ম, প্রবাস মানেই পরিশ্রম। ওইখানে সম পাওয়া অনেক কঠিন। তারপরও যে সময় যখন থাকে তখন ওই সময়টুকু আমি নষ্ট না করে কিছু সৃষ্টি নিয়ে এবং কিছু ভাবনা নিয়ে সময়টুকুকে কাজে লাগানোর জন্য আমি লেখালেখিতে আমি চিন্তা করেছি এবং আমি লেখালেখিটিকে পছন্দ করে আমি বেছে নিয়েছি। একজন রেমিটেন্স যোদ্ধার এমন বুদ্ধিভিত্তিক চর্চাকে অনুকরণীয় আদর্শ বলে উল্লেখ করেন শিক্ষাবিদ এএসএম শফিকুল্লাহ। শুধু উনি দেশের রেমিটেন্সই পাঠাচ্ছেন না, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের বুদ্ধিভিত্তিক চর্চায় যাতে দেশের মানুষ মনোনিবেশ করে বা তাদেরকে নিয়োজিত করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওনার একটা বিরাট ভূমিকা এখানে রাখছেন। 1974 সালে 10 মে জন্মগ্রহণ করেন রবিউল আলম মুকুল। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং সায়দাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর 1996 সালে চট্টগ্রামের পাহাড়তলী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার লেখা কাব্যগ্রন্থগুলো হলো হে রব আমি ক্ষমা প্রার্থী, ত্যাগ, ইসলামের আকীদা ও মোনাজাত, একই চঞ্চলতা ও অনুরাগ এবং প্রবন্ধ হলো ভালোবাসার এপিঠ ওপিঠ। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।